আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি মহান রব্বুল আলমিনের অশেষ রহমতে তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি এবং আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আজ কথা বলবো নবম ও দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় শরীয়তের উৎস এর গুরুত্বপূর্ণ দুইটা পাঠ, আল কোরআন সংরক্ষণ ও সংকলন, মাক্কি ও মাদানী সূরা। এই দুইটা পাঠের যে বহু নির্বাচনী প্রশ্নগুলো বিভিন্ন বোর্ডে আসছে, তোমাদের পরীক্ষার জন্য প্রয়োজন, এমন অনেকগুলো বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আমাদের আজকের পুরা ক্লাসটা সাজানো। যারা দেখছো শুনছো সবাইকে অনেক অনেক অভিনন্দন। কাকে জামিউল কোরআন বলা হয়? এটা জামিউল কোরআন একজন বিশিষ্ট সাহাবীর উপাধি ছিল, তার নাম হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। সুতরাং আবু বকর, ওমর বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো সঠিক নয়। ওহী লেখক বা কাতিবে ওহী, কাতিবে ওহী হলো আরবি আর ওহী লেখক হলো বাংলা। ওহী লেখক সাহাবীদের সংখ্যা কত ছিল? 42 জন। কুরআন মাজিদের আয়াত সংখ্যা কত? কুরআন মাজিদের আয়াত সংখ্যা হলো 6236, 6236টি। মাক্কি সূরার বৈশিষ্ট্য কয়টি? মাক্কি সূরার বৈশিষ্ট্য এখানে দেখো দেওয়া আছে 5, 7, 9 অথবা 12। তোমরা জানো মাক্কি সূরার বৈশিষ্ট্য 12টি। পরের প্রশ্ন হলো শরীয়তের সাধারণ নীতিমালা ও উত্তম চরিত্র বৈশিষ্ট্যের বর্ণনা রয়েছে কোথায়? মাক্কি সূরায়, মাদানী সূরায়, ইজমায়, কিয়াসে। সাধারণ নীতিমালা এগুলো মূলত মাক্কি সূরায় বর্ণনা করা হয়েছে। এরপরে শরীয়তের বিস্তারিত নীতিমালা সহ অন্যান্য জিনিস, এগুলো তো মাদানী সূরার বৈশিষ্ট্য আছে। সুতরাং ক নম্বর উত্তর সঠিক। এরপরে 51 নম্বর প্রশ্ন, নিচের কোনটি মাদানী সূরার বৈশিষ্ট্য? এখানে অনেকগুলো বৈশিষ্ট্য দেওয়া আছে, এর মধ্যে মাদানী সূরার বৈশিষ্ট্য কোনটি? শব্দমালা শক্তিশালী ও ভাবগম্ভীর, শরীয়তের বিধিবিধান আছে, শিরিক ও কুফরের পরিচয় বর্ণনা আছে, তাওহীদ ও রিসালাতের বর্ণনা আছে। মাদানী সূরার বৈশিষ্ট্য কিন্তু তোমরা জানো শরীয়তের বিধিবিধান আছে, কারণ শরীয়তের সাধারণ বিধিবিধান আছে হলো মাক্কি সূরাতে, আর শরীয়তের বিস্তারিত বিধিবিধান এগুলো মাদানী সূরাতে আছে। মাদানী সূরার বৈশিষ্ট্য, কে আল কোরআন সর্বপ্রথম গ্রন্থাকারে সংকলন করেন? হযরত আবু বকর, ওমর, ওসমান নাকি যায়েদ বিন সাবিত? কুরআন মাজিদ সর্বপ্রথম গ্রন্থ আকারে সংকলন করেন হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। তাহলে ঘ নম্বরকে আমরা সঠিক হিসেবে গ্রহণ করছি। দেখো প্রশ্নটা যদি একটু ভিন্ন হতো যে কার উদ্যোগে সর্বপ্রথম গ্রন্থ আকারে কোরআন মাজিদ সংকলন করা হয়েছে, তাহলে উত্তর কিন্তু হতো হযরত আবু বকর। যদি প্রশ্ন করা হতো কার পরামর্শে, তাহলে ওমর। কিন্তু কে করেছিলেন? হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, যিনি কাতেবে ওহীর 42 জনের যে গ্রুপটা ছিল এই গ্রুপে তিনি প্রধান ছিলেন। সর্বপ্রথম কোরআন সংকলনের উদ্যোগ গ্রহণ করেন কে? এই যে আমি যেটা বললাম যে উদ্যোগ কে নিয়েছিলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। যদি পরে কখনো প্রশ্ন আসে কে পরামর্শ দিয়েছিলেন, তাহলে উত্তর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। কোন যুদ্ধকে কেন্দ্র করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম কোরআন সংকলনের উদ্যোগ গ্রহণ করেন? ইয়ামামা, খতমে নবুয়তকে অস্বীকারী এক গোষ্ঠীর সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ পরিচালনা করেছিলেন। ইতিহাসে সেই যুদ্ধের নাম হলো ইয়ামামা। কোন সাহাবী কোরআন বিলুপ্তির আশঙ্কা করেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। এরপরে তিনি পরামর্শ দেন। তাহলে খ নম্বর উত্তর সঠিক। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু কোরআন সংকলনের ক্ষেত্রে কয়টি পন্থা বিশেষভাবে অবলম্বন করেন? তিনি কোরআন মাজিদ সংকলনের ক্ষেত্রে 4টি পন্থা, এই 4টা পন্থা তোমরা মনে রাখবা, পরীক্ষায় যে কোনো সময় চলে আসতে পারে। এখানে তো বহু নির্বাচনী প্রশ্ন, এজন্য কয়টি পন্থা আসছে, কিন্তু সেই 4টি কোথায় এটা তোমাদের মুখস্থ রাখতে হবে। একই পঠনরীতি প্রচলনে কোরআনের পুনর্সংকলন করেছিলেন কে? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু। এই কারণে ওনাকে জামিউল কোরআন উপাধি দেওয়া হয়েছিল। আমি কোরআন নাজিল করেছি, আমি এর সংরক্ষক। কোন সূরার আয়াত? সূরা আল হিজর, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন সংকলনের অনন্য বৈশিষ্ট্য কোনটি? পাণ্ডুলিপি, ছাপানো, মুখস্থকরণ। সংকলন, কোরআন যে সংরক্ষিত হয়েছে এর অনন্য বৈশিষ্ট্য হলো মুখস্থকরণ। কারণ প্রথমে তো কোরআন মাজিদ পাণ্ডুলিপি আকারে ছিল না, বই আকারে ছিল না। এছাড়া কোরআন মাজিদ যদি কখনো বই আকারে যে আছে, পাণ্ডুলিপি আকারে আছে, এটা যদি নষ্ট হয়ে যায়, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন হাফেজদের সিনার মধ্যে যে কোরআন রেখে দিয়েছেন, এটাই মূলত কোরআন সংকলনের অনন্য বৈশিষ্ট্য। এই জন্য আমরা মুখস্থকরণকে সঠিক হিসেবে গ্রহণ করছি। আল কোরআন সংরক্ষণের ক্ষেত্রে
আল্লাহ পাক যে ক্ষেত্রটি সবচেয়ে বেশি কার্যকর করেছেন তা হলো মুদ্রণ ব্যবস্থার আধিক্যতা, আল কোরআনের কপির পর্যাপ্ততা, উম্মতে মুহাম্মাদির স্মরণ শক্তির প্রখরতা, তেলাওয়াতের বৈচিত্র্যতা। উম্মতে মুহাম্মাদির স্মরণ শক্তির প্রখরতাকেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সংরক্ষণের ক্ষেত্রে সবচেয়ে কার্যকর হিসেবে গ্রহণ করেছেন। সুতরাং গ নম্বর উত্তর সঠিক। এরপরের প্রশ্ন হলো কোরআন পঠন রীতি নিয়ে মুসলমানদের মধ্যে দ্বন্দ্বের কথাটি কে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে অবহিত করেন? উসমান রাদিয়াল্লাহু আনহু যে দ্বন্দ্বের কথা জানতেন এটা কে বলেছিলেন? হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, নাকি হুযাইফা ইবনে ইয়ামান? এটা মূলত জানিয়েছিলেন হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু। কখন কোরআনের প্রামাণ্য পাণ্ডুলিপি তৈরি করা হয়েছিল? হিজরি 23 সালে, হিজরি 24, হিজরি 25 নাকি হিজরি 27? কোরআন মাজিদের প্রামাণ্য পাণ্ডুলিপি তৈরি করা হয়েছিল হিজরি 24 সালে। এরপরে প্রশ্ন হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে পবিত্র কোরআন সংরক্ষণ করা হয় মুখস্থ করার মাধ্যমে, লিখিতভাবে, গ্রন্থ আকারে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে কোরআন মাজিদ গ্রন্থ আকারে আসে নাই, মুখস্থ ছিল এবং কাতেবে ওহী যারা ছিলেন তারা লিখেও রাখতেন। 1, 2 সঠিক, 1, 2 আছে হলো ক নম্বরে। সুতরাং ক নম্বরকে আমরা সঠিক হিসেবে গ্রহণ করছি। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। যারা দেখছিলে শুনছিলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।